হ্যালো মাই ফ্রেন্ড, আপনাদের কাছে আর একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আজ আমরা দেখব পুরীর চিল্কা হ্রদ। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করুন। আপনারা যদি চিল্কা লেক বেড়াতে চান তাহলে আপনাদেরকে পুরীর বিচে আসতে হবে। রাস্তার ধারে আপনারা ভ্রমণ গাইডের অনেক দোকান পেয়ে যাবেন, সেখান থেকে আপনাকে টিকিট নিতে হবে। টিকিট কাটার আগে আপনাকে টিকিটের দরদাম করে নিতে হবে। আমাকে টিকিট বলেছিল 250 টাকা, কিন্তু দরদাম করার পর সেখানে আমার টিকিট নিয়েছিল 200 টাকা, কিন্তু সেটা পুরো এসি বাসের জন্য। আপনাদেরকে টোটোয় করে বাস স্ট্যান্ডে যেতে হবে, কিন্তু টোটোয় ওঠার আগে আপনারা টোটোওয়ালার সঙ্গে একটু কথা বলে নেবেন, কারণ টোটোওয়ালা কখনো 100 টাকা বলে, আবার পার হেডের জন্য 20 টাকা করেও হতে পারে। সেটা আপনারা কথা বলে তারপর টোটোতে উঠবেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি চলে এলাম বাস স্ট্যান্ড। চলুন তাহলে এবারে বাসে ওঠা যাক। রাস্তায় যেতে যেতে পাশের এক জায়গায় দোকানে টিফিন করার জন্য বাস আমাদের দাঁড় করালো। তাই আমি বাস থেকে নেমে পাশে ঘোরাঘুরি করতেই দেখতে পেলাম কুমোর ঘর, যেখানে তৈরি হয়েছিল জগন্নাথ দেবের মাটির হাঁড়ি, যে হাঁড়িগুলোতে রান্না করা হয়। তবে চলুন আপনাদেরকেও কুমোর ঘরে করে মাটির হাঁড়ি তৈরি করছে সেটা আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। চলুন ভিতরে দেখি কেমন করে তৈরি করছে সেই মাটির হাঁড়ি। এই দেখুন, এনারা মাটির হাঁড়ি তৈরি করছে প্রভু জগন্নাথ দেবের জন্য। তাহলে চলুন এবারে আমরা চিল্কার উদ্দেশ্যে রওনা দিই। ভিডিওটি অতি বড় হওয়ার জন্য আপনাদের রাস্তাটা খুব একটা দেখালাম না, তাই একবারে চলে এলাম চিল্কা হ্রদে। এবারে নৌকাতে ওঠার জন্য আপনাদেরকে টিকিট করতে হবে। এখানে দু রকমের টিকিট পাওয়া যায়, এক হচ্ছে 350 টাকা টিকিট আর 2 নম্বর হচ্ছে 400 টাকার টিকিট। 350 টাকা টিকিট কাটলে আপনাকে 17 জন যাত্রীর সঙ্গে বসতে হবে, আর 400 টাকা টিকিট কাটলে আপনাকে 12 জন যাত্রীর সঙ্গে বসতে হবে নৌকাতে। আর যদি আপনারা একটা পুরো নৌকো বুক করেন তাহলে আপনাদেরকে দিতে হবে 5,500 টাকা। আমরা বাসের যে গাইড দাদা আছে তার কাছ থেকে আমরা টিকিট কেটে নিয়েছিলাম। আমরা টিকিট কেটেছিলাম 350 টাকা, যেটা আমরা 17 জনের যাত্রী একসঙ্গে বসে যেতে। আর এই চিল্কার বোটে আপনি যে টিকিট কাটবেন তার জন্য আপনাদেরকে 4 থেকে 5 ঘন্টা চিল্কা হ্রদে আপনাদেরকে ঘোরাবে।
চিল্কা হ্রদের সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না, তবে এটি প্রায় 4000 বছর আগে গঠিত হয়েছিল বলে ধারণা করা হয়। প্রাচীন সংস্কৃত সাহিত্যের এই হ্রদের উল্লেখ আছে। সমুদ্রগামী নাবিকরা চিল্কা হ্রদকে গুরুত্বপূর্ণ বন্দর হিসাবে ব্যবহার করতেন। চিল্কা হ্রদ ভারতের উড়িষ্যা রাজ্যে অবস্থিত। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম উপহ্রদ। চিল্কা হ্রদ পশ্চিমবঙ্গের পশ্চিম উপকূলে অবস্থিত। খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে সম্রাট অশোক শাসন আমলে এই অঞ্চলে জাহাজ চলাচলের জন্য চিল্কা ব্যবহৃত হতো। এটি উড়িষ্যার 3টি রাজ্যে বিস্তৃত: পুরী, গুঞ্জাম এবং খুর্দা। চিল্কা হ্রদের ইতিহাস প্রাচীন কাল থেকে সমৃদ্ধ এবং এটি স্থানীয় জনগোষ্ঠী ও প্রকৃতির উপর গভীর প্রভাব ফেলেছে। মধ্যযুগে চিল্কা হ্রদ বাণিজ্য ও সামুদ্রিক কার্যকলাপের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। পাল, চোল এবং গঙ্গ রাজবংশ এ অঞ্চলে শাসন করেছে এবং সমুদ্রপথে বাণিজ্য করার জন্য চিল্কা হ্রদ ব্যবহার করেছিল। চোল রাজারা এখানে একটি নৌবহন গড়ে তুলেছিলেন এবং এই অঞ্চলে সামুদ্রিক বাণিজ্য কেন্দ্রবিন্দুতে পরিণত করেছিল। 17 থেকে 18 শতকে ব্রিটিশ ও ফরাসি বণিকরা চিল্কা হ্রদকে বাণিজ্যিক কার্যকলাপের জন্য ব্যবহার করেছিল। উপনিবেশিক শাসনের অধীনে চিল্কা চারপাশে পরিবেশ ও স্থানীয় জনগোষ্ঠী জীবনযাত্রা পরিবর্তন হয়েছিল। তবে ব্রিটিশ শাসকরা চিল্কা হ্রদের সঠিক সংরক্ষণ ও ব্যবস্থাপনার উপর তেমন গুরুত্ব দেয়নি, যার ফলে পরিবেশগত ভারসাম্য বিঘ্ন হয়। চিল্কা হ্রদের সাথে স্থানীয় জনগোষ্ঠীর জীবিকা, সাংস্কৃতিক ও ঐতিহ্য গভীরভাবে যুক্ত। মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষ এই হ্রদের উপর নির্ভরশীল। চিল্কা হ্রদকে ঘিরে স্থানীয় উৎসব এবং পূজা পার্বণ অনুষ্ঠিত হয়, বিশেষ করে কালিজাই দেবীর মন্দির, যা হ্রদের একটি ক্ষুদ্র দ্বীপে অবস্থিত। চিল্কা হ্রদের ভৌগোলিক অবস্থান হচ্ছে উড়িষ্যা রাজ্যের বঙ্গোপসাগরের উপকূলে, যা পরিযায়ী পাখিদের জন্য বিখ্যাত। চিল্কা হ্রদ ইরাবতী ডলফিনের জন্য বিখ্যাত। এটি এই অঞ্চলে প্রধান আকর্ষণ। এটি বিশ্বের অন্যতম ডলফিন অভয়ারণ্য হিসাবে স্বীকৃত। ডলফিন, লাল কাঁকড়া এবং ঝিনুক থেকে কি করে মুক্ত পাওয়া যায় সেটা আপনারা দেখতে পাবেন। এই দেখুন এবারে কি করে ঝিনুক থেকে মুক্ত পাওয়া যায় সেটা এই দাদা বলছেন, শুনুন আপনারা। आपको देखना है तो आराम से देखो, नहीं तो भैया हम निकल जाएंगे। मेरा बोलो बोलो बोलो। उसको दिखाने के लिए आप लोग मुझे ना पैसा देने की कोई जरूरत नहीं है, ये अपना पैकेज के अंदर है। और ये चीज होती है इसको हम लोग सिप कहते हैं, झिनुक कहते हैं। जो चीज मिलते ना, ये जो आइलैंड इसके पीछे समंदर में लाके मछुआरा देता है, जिसमें आपको मिलता है ना ओरिजिनल सच्चा मोती मिलता है, मुक्तो पाया जाता है। बाजार में ज्वेलर में कोई सामने तोड़ और देते हैं। मेरे हिसाब से मुक्तो का पहचान क्या है, कोई बता सकते? सोचा बाजार में खरीदना है, ज्वेलर में भी खरीदना है, पहचान क्या होना चाहिए? आप तो ना ये मुक्तो जो है ना सब नहीं आप लोग का ना कई बार एक बार नहीं कई बार भी कहीं पे भी देख सकते हैं, खरीदते होंगे मेरे हिसाब से, मेरी अंदाज के हिसाब से। तो मोती की पहचान क्या है बताओ, एग्जैक्टली बताओ। एक बात बता, तो मैं आपको कोई भी मोती दे देंगे, आप ले लेंगे तो क्यों नहीं?
तो दाना जाए नहीं पता। सुनो, ओरिजिनल मोती जो होता है ना, किसी एक में निकलता है तो एक ही पीस निकलता है, एक पीस, उसे ज़्यादा नहीं निकलता। और वो मोती कभी भी गोल्ड नहीं होना चाहिए, पूरा गोल्ड नहीं होना चाहिए, टेढ़ा मेढ़ा लंबा चपटा होता है, कलरफुल भी नहीं होना चाहिए। और इतना जान के रख लीजिए, ओरिजिनल मोती में माला नहीं बनता है। हाँ, वाइट रहता है। आपको माला कई बार भी आप लोग खरीद सकते हैं। पीछे वाला जगह नो, मेरे हिसाब से ना ये जो पहचान है ना, आपको होना चाहिए। आप कभी भी कहीं भी खरीदना ना, हमें आपका साथ नहीं जाएंगे, इसीलिए इस चीज़ को मैं आपको दिखा रहा हूँ, इतना आप समझो, ठीक है। मुक्त तो कभी गोल्ड नहीं होता है, टेढ़ा मेढ़ा लंबा चलता है। मुझे दिखाने से आप क्या बताएंगे? ओरिजिनल बोलने से पहचान क्या है, ये आपको जानना जरूरी है। मेरा कहने का मकसद ये बेंगोली लोग तो ज्यादा आते हैं ना इधर। फिर भी समझने के लिए थोड़ा नहीं, उसको दो। हाँ, जैसे उंगली डालने से पता होता है। देख लीजिए। हाँ बोलो। इसके अंदर भी मोती है तो अच्छे कैनोडा हाथ धरेगा मास्कंडा एक्चुअली शॉक तो लगे सबाई के देखे दीजिए। जो आदमी जहाँ से बैठ रहे ना वहाँ बैठ जाता है, सबको देखने के लिए मौका मिलेगा। सुने ना, ये मुक्तोटा तो हार्ड আছে শক্ত আছে না, অ্যাকচুয়ালি ফটো করা যদি আপনার চাই না ওটা ভেঙে যাবে, ফটো করা সম্ভব নয়। और ओरिजिनल मुक्तोटा प्रॉपर रिंग पेंडल पर्पज में होता है, जिसमें नेकलेस बनाना नामुमकिन है, बनता ही नहीं है। अगर आप कोई भी माला खरीदना है तो 50 रुपये में खरीदना है, हार्डली 100 रुपये में, उससे ज़्यादा खरीदना नहीं चाहिए, क्योंकि वो फैशन के लिए लेडीज लोग गले में डाल सकते हैं। তুমি মুক্তরা কি করবে? মুক্তরা না ফেলে দাও, তুমি ফেলে দিয়ে তখন আমাদেরকে দিয়ে দাও, নিয়ে যায়। यानी इसमें आप लोग का ना फोटो करा संभव नয় और ওর মধ্যে माला करा संभव नয় एग्जैक्टली। और इसी को आप लोग बोलते हैं ओरिजिनल मोती। और मोती कलरफुल नहीं होना चाहिए, जैसे कोई पिंक काला कुछ भी मिलता है। ये जो मोती के आजकल ना खेती भी होता है, बड़े बड़े शहर में बहुत सारे मोती मिलते हैं, पर इसमें हार्डली एक पीस मिलेगा किसी एक। कोरल रीफ मीन्स ये रहता है, दिस इज द वन काइंड ऑफ सी क्रिएचर व्हिच इज लिविंग इन डीप सी, minimum 200 to 50 depth of sea water, and there is one kind of hydrophytes, and there will be coral tree. But this creature living in of the coral tree which is available everywhere in the deep sea in the world. Maybe you can some Andaman, Lakshadweep, Australia, Sri Lanka, and it is available also. But this one collect from the depth of sea water through the scuba divers, जो आपके लैंग्वेज में डुबरी होते हैं। For exactly showing a purpose, this one we are getting different kind of just like red coral, white coral. Main thing, if you red coral purchase in auto market, actually what is the identification of red coral? लाल कोरल से जो औरत से बवाल, बट हम लोग कैसे जानना है ओरिजिनल है, ये ओरिजिनल है पहचान के। मेरा ये मकसद होता है, ओरिजिनल जो प्रवाल होते हैं ना, उसको गाय का निकला दूध में डालो ताकि दूध 10 मिनट में रेड बन जाए।
ধান লাগাতে ভালো হয়েছে ও বীজ বাড়বে শীতকালে পর্যটকরা এখানে পাখির পর্যবেক্ষণের জন্য আসেন। পর্যটকদের জন্য হ্রদের ওপর ডলফিন সাফারি অন্যতম আকর্ষণ। এই চিল্কা হ্রদ প্রায় 1,50,000 মৎস্যজীবীর জীবিকা প্রধান উৎস। হ্রদের চিংড়ি চাষ অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হ্রদকে ঘিরে পর্যটন একটি বড় শিল্পে পরিণত হয়েছে। এই হ্রদের লবণাক্ততা ঋতুভেদে পরিবর্তন হয়, যা জীব বৈচিত্র্যের জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করে। কাছাকাছি শিল্প এবং কৃষি কার্যক্রমের কারণে হ্রদের জল দূষিত হচ্ছে। অতিরিক্ত মাছ ধরা হ্রদের প্রকৃতি ভারসাম্যকে প্রভাবিত করেছে। চিল্কা হ্রদের আয়তন 1100 বর্গ কিলোমিটার, দৈর্ঘ্য প্রায় 64.3 কিলোমিটার এবং প্রস্থ হচ্ছে 20.1 কিলোমিটার। এই হ্রদটি একটি উপহ্রদ। চিল্কা হ্রদের গভীরতা 2 মিটার এবং সর্বোচ্চ গভীরতা 4.2 মিটার। প্রতি বছর শীতকালে চিল্কা হ্রদের পরিযায়ী পাখি আসে, যা সাইবেরিয়া, মঙ্গোলিয়া, ইরান এবং হিমালয়ের বিভিন্ন অঞ্চল থেকে আসে। সাধারণ পাখির মধ্যে রয়েছে ফ্লেমিঙ্গো, পেলিকান, গ্যাডওয়াল, সবিত হাঁস এবং শিকারি। চিল্কা হ্রদ ভারতের বৃহত্তম মৎস্য উৎপাদনগুলির মধ্যে একটি। হ্রদ থেকে পাওয়া উল্লেখযোগ্য মাছগুলির মধ্যে রয়েছে চিংড়ি, কাঁকড়া এবং নানা প্রজাতির মাছ। চিল্কা হ্রদের সাথে স্থানীয় জনগোষ্ঠীর জীবিকা, সাংস্কৃতিক ও ঐতিহ্য গভীরভাবে যুক্ত। মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষ এই হ্রদের উপর নির্ভরশীল। চিল্কা হ্রদকে ঘিরে স্থানীয় উৎসব এবং পূজা পার্বণ অনুষ্ঠিত হয়, বিশেষ করে কালিজাই দেবীর মন্দির, যা হ্রদের একটি ক্ষুদ্র দ্বীপে অবস্থিত। চিল্কা হ্রদের
জলপ্রপাতের ইতিহাস ও সংস্কৃতি শুধু ভারতেই নয় বরং এশিয়া জলাভূমি ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এই দেখুন এই জায়গাটাতে ডলফিন দেখা যায়, কিন্তু আমরা খুব কাছ থেকে যেতে পারিনি কারণ কাছকে গেলে আর উঠবে না, তাই দূর থেকেই ডলফিন দেখালাম। ফেরার মুখে প্রচন্ড লেকের ঢেউ উঠেছিল। সামনে নৌকাটা দেখে বুঝতেই পারছেন ফেরার মুখে কিরকম জলের ঢেউ উঠেছিল, তাই দেখে সবাই কিন্তু ঘাবড়ে গিয়েছিল।
জয় জয় জগন্নাথ। জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ। চিল্কা লেকের ঢেউ আর ভয় কাটিয়ে আমরা চলে এলাম নৌকার ঘাটে। তাহলে নৌকা থেকে নামা যায়। আর এই যে এনাকে দেখছেন, ইনি হলেন আমাদের গাইড দাদা। চলুন তাহলে, সারাদিন কিন্তু কিছু খাওয়া হয়নি, এবার একটু খেয়ে নিই। আর এই রেস্টুরেন্টটায় খাবার ছিল মোটামুটি। সকাল থেকে খাওয়া হয়নি বলে তাড়াতাড়ি করে খেয়েও নিলাম।
খাওয়া শেষ করেই কিছুক্ষণ এই জায়গাটাতে বসে রেস্ট নিয়ে নিন। এই দেখুন, এই হলো আমাদের বাস। এবারে আমি বাসে উঠব। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করুন, আর ভিডিওতে একটি লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আজকের ভিডিও এই পর্যন্ত। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই কিন্তু ভালো থাকবেন। ধন্যবাদ।